আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা ওড়না ড্রয়িং করে দেখাবো। এই ওড়নাটা আমি নিয়েছি হচ্ছে ওয়েটলেস জর্জেট কাপড়ে আর কি। তো এই ওড়নাটা কিন্তু ভীষণ পাতলা, আর এইটার কালারটা কি কালার আসলে আমি বলতে পারবো না। এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার। তো এখানে হচ্ছে আমি লখনৌ স্টিচ হচ্ছে কাজ করব, এই জন্য হচ্ছে আমি আগে ড্রয়িং করে নিচ্ছি। এখানে আমি কলকার মতো করে যেই ডিজাইনটা দিব সেটার জন্য আমি জাস্ট হচ্ছে একটু একটা কাগজ কেটে নিয়েছি যেন এটা শেপটা সুন্দর মতন আসে, মানে প্রতিটা কলকা যেন হচ্ছে একইভাবে সেম মতো থাকে। এই জন্য হচ্ছে আমার এই মানে কাগজ কেটে নেওয়া। তো এখানে আমি এঁকে নিচ্ছি কীভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, খুবই সিম্পলভাবে আর খুবই হচ্ছে ডিজাইনটা সুন্দর করে এঁকে নিচ্ছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে জাস্ট হচ্ছে মানে পাতাই বেশি হবে, আর এই সেলাইটা হচ্ছে উল্টা সাইড থেকে হবে আর কি। অনেকে উল্টা ক্রোশ বলে বা ব্যাক স্টিচ, যেটাই আমরা বলি না কেন, বা অনেকে হচ্ছে লখনৌ স্টিচও বলে। তো ব্যাক স্টিচ না, সরি, এটা এখানে ব্যাক স্টিচের কোনো কাজ নেই, এটা হচ্ছে উল্টা ক্রোশ বা লখনৌ, এই দুটাকে আমরা দুইভাবে বলতে পারি। তো এই ধরনের কাজগুলো এই পাতলা জর্জেট কাপড়ে করলেই বেশি ভালো লাগে, সুতি কাপড়ে করলে এগুলো দেখতে অতটা হচ্ছে মানে সুন্দর লাগে না। তা আমি হচ্ছে একটুখানি সেলাই করে দেখাবো। আমি ওড়নাটা যখন কমপ্লিট করে ফেলবো তখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব ওড়নাটা আমি কিভাবে করলাম। তো এখানে এই সেলাইটা যার যেভাবে করার সুবিধা হয়, আমি মানে যেটা হচ্ছে ঠিক সাইড, সেই সাইড থেকেই হচ্ছে আমি সেলাইটা করছি। তো উল্টা সাইড থেকে করছি না, তবে উল্টা সাইড আমার ক্রোজের মতোই হচ্ছে। অনেকেই আছে এইটা উল্টা সাইড থেকে কাজটা করে এবং উল্টা মানে ক্রোশ সেলাই করে, তখন এই পাশে এরকম লখনৌর একটা স্টিচ চলে আসে, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এখানে এটা যেহেতু জর্জেট কাপড়, আর জর্জেট কাপড়ে সাইন পেন দিয়ে রং করার কারণে আমার মানে রংটা হচ্ছে মানে একদম হয়ে গেছে আর কি, কালিটা ছড়াই গেছে। পাতাগুলোর শেপটা কিন্তু আমি যেভাবে এঁকেছিলাম সেভাবে আসলে নেই, কালিটা ছড়িয়ে গেছে। তো যাই হোক, এটা আমাকে বুঝে বুঝেই হচ্ছে কাজটা করতে হবে। তো আমি কাজ করার শেষে একটু দেখিয়ে দিব উল্টা সাইডে দেখতে কেমন হয়েছে। জাস্ট আপনি যখন মানে ঠিক সাইড থেকে ধরবো, একদম পাতার মাথার শেপটা সুন্দর আনার জন্য একদম প্রথম থেকে চুকাভাবে হচ্ছে পাতারটা ধরবো, এবং একবার এই সাইড থেকে অন্য সাইড আনবো, অন্য সাইড থেকে আবার হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মতো কিন্তু ক্রোশ সেলাই হয়ে গেছে। আর মাঝখানে হচ্ছে আমি একটা গুটি দিয়ে নেব, দেখতে যেন একটু সুন্দর লাগে, ফ্রেঞ্চ নট যেটাকে বলে। এই যে আমি আরও একটা পাতা করে দেখাচ্ছি। আমি কিন্তু প্রথমে এক সাইড থেকে তুলে একদম পাতাটা চোক্কা করার জন্য জাস্ট মাথায় একটা ফোর তুললাম, তারপরে একবার এই সাইড থেকে একবার ওই সাইড থেকে, এভাবেই কিন্তু আমি হচ্ছে পাতাটা করছি। পুরো কাজটাই হচ্ছে এরকম লখনৌ স্টিচের মধ্যে কাজটা হবে। তো ওড়নাটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কাজটা কেমন হলো। তো এখন আজকে মূলত আমি ড্রয়িংটা আপনাদেরকে দেখালাম, আর কাজটাও একটু দেখিয়ে নিলাম। যেসব আপুরা এ ধরনের কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে কাগজ কেটে একটা শেপ দিয়ে ডিজাইনটা এঁকে ফেলতে পারেন, আর এইভাবে করে সেলাইগুলো করতে পারেন। সেলাইটা কিন্তু খুবই সহজ আর খুবই দ্রুত হয় এই সেলাই কাজটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।